আমরা প্রায় অনেকেই জানি, কিন্তু গাফলতির কারণে আমরা অনেক সময় সেই দোয়াটি পাঠ করতে ভুলে যাই। তা হলো অজুর পরের দোয়া। এই অজুর পরের দোয়া সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আন উকবাত ইবনে আবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء الله النبي বললেন, তোমাদের কেউ যখন ওযু করে সে যেন পরিপূর্ণ রূপে অজু করে, ভালো করে অজু করে। অজু করার পর সে যেন এই দোয়াটি পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যেন পাঠ করে। কেউ যদি এই দোয়াটি অজুর পরে পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইহা শা, সেই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 234 নম্বর হাদিস। তবে এই দোয়াটি পাঠ করতে গিয়ে অনেকে একটা ভুল করে বসে, সেটি হলো অনেক ব্যক্তিকে দেখবেন তারা এই দোয়াটি পাঠ করার সময় পশ্চিম দিকে ফিরে আঙ্গুল তুলে এইভাবে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পশ্চিম দিকে আঙ্গুল তুলে তারা পড়ে, এইটা হাদিস সম্মত নয়, এটা হলো হাদিস বিরোধী কাজ। এমনটা করা যাবে না। আল্লাহর নবী শুধুমাত্র দোয়াটা পড়তেন, আর যারাই আঙ্গুল তুলে পড়ে এই ক্ষেত্রে অনেক ফজিলতও বর্ণনা করে। এই হাদিসটি সম্পূর্ণ মাউদু, সম্পূর্ণ জাল হাদিস। ওই হাদিস অনুযায়ী আমল করা যাবে না। আপনি যদি অজু করেন, অজু করার পরে শুধু দোয়া পাঠ করবেন, এবং কাউকে যদি দেখেন যে কেউ পশ্চিম দিকে আঙ্গুল তুলে এই দোয়াটি পাঠ করছে, তাকে বিনয়ের সঙ্গে সতর্ক করে দেবেন যে চাচা বা মুরব্বী বা ভাই, আল্লাহ নবী এইভাবে পড়তেন না, আল্লাহ নবী শুধু দোয়াটা পড়তেন। এইভাবে করলে আপনি আপনার ভালো একটা আমলের সাথে আরেকটা বিদআত যুক্ত করে দিলেন। আর কখনো বিদআত যে আমলের সাথে যুক্ত হয়ে যায় ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এভাবে সুন্দর করে বুঝিয়ে দেবেন। তারপরে